আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলেছিলাম যে পাহাড়ি যে লাল বিন্নি চাল সেটা যে কিনেছিলাম সেটার পায়েসটা তৈরি করে দেখাবো। তো আজকে হচ্ছে এটা হচ্ছে রান্নার একটু চেষ্টা করব, কারণ আমি শুনেছি যে এটা খুব আঠালো। আর এটা পায়েস ছাড়া যদি আমি ভাত রান্না করতে যাই তাহলে আমি পানির মাপটা ঠিক বুঝতে পারবো না। তো পায়েসটা যেহেতু একটু নরম হলেও প্রবলেম হয় না, সেজন্য এটা দিয়ে আমি পায়েসটাই আগে ট্রাই করব, তারপরে বুঝে তারপরে কোনো দিন হয়তো ভাত রান্নার চেষ্টা করব। আচ্ছা, এখানে যে ধান টান থাকে এগুলো হচ্ছে পরিষ্কার করার সময় আপনারা পরিষ্কার করে ফেলে নেবেন। তারপরে এই যে দেখেন এরকম, তো এটা আমি ঝরা দিব না, ঝরা দেওয়ার এখন আর টাইম নাই। তো এটাকে আমি ধুয়ে নিব, ধুয়ে নিয়ে যে এখানে আমরা খাঁটি গরুর দুধ আমরা হচ্ছে জাল দিয়েছি, একটা জাল দিয়েছি, তো একটু সর পড়ে গেছে। তো আমি এটার মধ্যেই ছেড়ে দিব, তারপরে দেখি পায়েসটা কেমন হয়, আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। আহ, এগুলো এমন চাল, আসলে এগুলো এত ধোবার দরকার নেই, তাহলে পুষ্টিগুণটা বের হয়ে যাবে। চাল খুব বেশি ধুতে হয় না, এটা আপনারা জানেন। তো এটা দেখেন কি সুন্দর, এই যে ঢেকি ছাটা চাল। আচ্ছা, একটা কথা বলি, এটা কিন্তু আমার যে পাহাড়ি বোন মুক্তা, ও আমার টাইমলাইনে আমার ফ্রেন্ড লিস্টে আছে। তো ও কিন্তু আমাকে গিফট করেছে এটা, হ্যাঁ। তো এগুলো চালের কেজি অনেক। তো আপনারা আহ, এই ভিডিওর সাথে আমি হচ্ছে ওর পেজ লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা ওর কাছ থেকে এটা কিনে নিতে পারবেন, হ্যাঁ, ও এগুলো সেল করে। তো আমি এই যে এখন দেখেন এরকম একটু ওই করে এভাবে তুলে নিচ্ছি, হাতের মধ্যেই যতটুকু ঝরিয়ে নেওয়া যায় ততটুকু ঝরিয়ে নিয়ে আমি এটা এখন এই জাল দেয়া একটা জাল দেয়া দুধের মধ্যে আমি হচ্ছে এই যে ছেড়ে দিলাম। তারপরে আমরা হচ্ছে পায়েসটা চালটা ফুটবার পর্যন্ত ওয়েট করব। তো আগেই হচ্ছে দিব না, এই যে দেখেন এই ধান কিন্তু ভেতরে ভেতরে একটা দুটো থেকে যায়, তো এগুলো আপনারা নজরে পড়লে একটু ফেলে দিবেন। তো আমরা দিয়ে দেখি জাল দিয়ে যে কিরকম হয়, তারপরে আবার দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা চাল কিন্তু দিয়ে দিয়েছি, এখন একটু পানি দিই, কারণ এখানে ফুল 1 লিটার দুধ হচ্ছে একটা জাল দেয়া ছিল, অল্প পানি দিলাম। কারণ এটা নাকি এমনিতেই অনেক আঠালো হয়, আঠালোই আসলেই বিন্নি চালের যে পিঠা বা যাই খাই না কেন, এটা কক্সে বলেন বা এই যে পার্বত্য মেলা হয় যে, তো ওখানেও আমরা খাই। তারপরে শিল্পকলাতেও যে পিঠার সময় যে স্টলগুলো বসে শিল্পকলার পিঠা মেলায়, তো সেখানেও দেখা যায় যে ওই পিঠাগুলো কিন্তু ওরা সেল করে। তো ওখানে কিন্তু এরকম আমরা দেখি যে ওই চালটা আসলে একটু আঠালো ধরনের হয়, যে দেখেন, ঠিক আছে, এই যে এটা সিদ্ধ হোক চালটা, তারপরে দেখি যে কিভাবে আসলে কতখানি ঘন হয়ে যায়, পানির হিসাব আমাদের কিভাবে মিলে। ফিরে আসলাম একটা মজার জিনিস দেখাতে, দেখেন দুধটা আবার বলক চলে এসছে, ফুটে উঠছে। তো এখন দেখেন তো দুধের কালারটা কি দুধের মতো আছে, এটা কিন্তু পিঙ্কিশ হয়ে গেছে, হ্যাঁ, পিঙ্ক কালার, একটা হালকা লালচে ভাব চলে এসছে। চালটা ফুটতে শুরু করেছে, এই যে চালটা ছাড়তে শুরু করেছে, তাতে এত সুন্দর একটা পিঙ্ক কালার, হালকা একটা লালচে আভা চলে আসছে দুধের মধ্যে। তো একদম পুরোপুরি যখন ভাতটা ফুটে উঠবে তারপরে দেখি যে এটা কি হয়। আচ্ছা দেখুন, এটা আমি একটা চাল খেয়ে দেখলাম যে এটা সিদ্ধ হয়েছে কিনা, এটা কিন্তু সিদ্ধ হয়েছে। এটা একদম ভাতের মতো একদম খুলে যাবে না, কিন্তু কামড় দিলে দেখবেন যে ভেতরে ভাতটা হয়ে গেছে, হ্যাঁ। আর দেখুন কত ঘন হয়ে এসছে, পুরো যে দুধের যেইটা মিশ্রণটা, সেটাতে দেখেন কতটা ঘন হয়ে এসছে, তার চালটা পুরোপুরি হয়ে গেছে, হ্যাঁ। আর কখনোই পায়েস রান্নার সময় দুধে আগেই চিনি দিয়ে দিবেন না, চালটা যতক্ষণ না খুলবে ততক্ষণ কিন্তু কোনো চালের পায়েসেই হচ্ছে চিনিটা আগে দিতে হয় না। এখন আমরা এই পর্যায়ে চিনিটা অ্যাড করব, তারপরে ফাইনালিটা আমি দেখাবো। আর আরেকটা কথা বলি, এখানে আমার
প্রায় 300 মিলিলিটারের মতো। 300 মিলিলিটারের মতো আমার পানি লেগেছে, সাথে অ্যাড করতে হয়েছে আর কি, এটা সিদ্ধ করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এখানে কোনো দারচিনি, এলাচ, তেজপাতা বা কোনো ধরনের মশলা অ্যাড করিনি, কারণ আমি আসলে দেখতে চাচ্ছি যে বিন্নি চালের মানে ঘ্রাণ কিন্তু জাল দেওয়ার সময় অনেক সুন্দর এসছে, কিন্তু এই অরিজিনাল শুধু চালের যে স্বাদটা এটা কীরকম থাকে, এটার জন্য আমরা শুধু দুধ এবং চিনিটাই ব্যবহার করেছি, আর কিন্তু কিছু দিইনি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। আলহামদুলিল্লাহ, চিনিও মিশে গেছে, সব হয়ে গেছে, পারফেক্টলি কুকড। আলহামদুলিল্লাহ, এই দেখুন চালটা কিন্তু দেখলে মনে হয় আস্তে আস্তে, কিন্তু এটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, মানে এটা ভাতের মতো একদম ওরকমই হয় না। আর এই যে দেখুন কি সুন্দরই হয়েছে। তো আমি এতটুকু একটু লিকুইড রেখেছি এই কারণে, কারণ আমি জানি যে চুলো কিন্তু আমরা অফ করে দিয়েছি, তো চুলা বন্ধ, কিন্তু এটা যে একটু থাকবে এরকম ঢেকে রাখবো। তারপরে আমি জানি যে এটা আরেকটু টানবে এবং আরেকটু ঘন হয়ে যাবে। হ্যাঁ, আমার বিশ্বাস আর কি। আর এই যে দেখুন, এই যে একটু জেলি জেলি চামচের মধ্যে দেখেছেন, একটু জেলি জেলি যে ভাবটা, এটাই কিন্তু এই বিন্নি চালের বৈশিষ্ট্য, এটা একটু আঠালো হয়, তো এই কারণে একদম ঘন হয়েছে। আর টেস্ট করে দেখলাম যে আলহামদুলিল্লাহ চিনিটাও ঠিক আছে। তো আমি এখানে টেবিল চামচে 15 চামচ হচ্ছে চিনি দিয়েছি। আর একটু কম দিলে ভালো হতো, কিন্তু মানে একটু চিনি কম হতো এরকম আর কি, আমার যেহেতু ডায়াবেটিক। কিন্তু মিষ্টি জিনিসটা আসলে মিষ্টি খেতেই ভালো লাগে। এই যে আপনাদেরকে থিকনেসটা বোঝানোর জন্য এটা মানে দেখাচ্ছি বারবার, কেউ আবার বিরক্ত হবেন না যে এতবার দেখানোর কি আছে। এই যে ঠিক আছে, তো এটা খেয়ে টেস্ট করব, তারপরে আবার একটা রিভিউ দেব। আর আমার ভিডিওর মধ্যে আমার ওই রাঙামাটির পাহাড়ি বোনের পেজটা হচ্ছে অ্যাড করে দিব, লিঙ্কটা, আপনারা ওর কাছ থেকে অর্ডার করে এই চালটা নিয়ে খেয়ে দেখতে পারেন। বিন্নি চাল কিন্তু 3 রকমের হয়, একটা কালো বিন্নি, একটা এই লাল যেটা আমাকে রান্না করতে দেখলেন, আরেকটা হচ্ছে সাদা বিন্নি। সাদাটা দিয়ে ওরা ভাত খায়, কালোটা দিয়েও ভাত খায়, লালটা দিয়েও ভাত খায়, আবার সবটা দিয়েই হচ্ছে ওরা বিভিন্ন ধরনের রান্না করে। তো আপনারাও ট্রাই করবেন আর আমাকে জানাবেন কে কী রান্না করলেন, কারটা কেমন মজা হলো। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, রেডি টু সার্ভ।